এই মোর ওস্তাদ হইল জাকারিয়া কামাল সাহেব, এক্স আর্মি অফিসার। সে অনেক উল্টাপাল্টা কইতে পারে, কয়, আবার আবার ওগুলা প্রোটেকশন দেওয়ার ক্ষমতাও আছে। কিন্তু মুই তো তার কাছে নস্যি, তবে মনে মনে মাঝে মাঝে দাউ দাউ করে কিছু কথা ওঠে। মোর জন্ম তো প্রায় নুহু নবীর আমলে। মুই সব সরকারকে দেখছি স্বাধীনতার পর থেকে। বঙ্গবন্ধুকেও দেখছি, তার দুর্ভিক্ষও দেখছি। এই দুর্ভিক্ষে ছাতু খাইয়া মোর পাতলা পায়খানা হয়েছিল, তাও মনে আছে। তারপর পতনের পর তার তো সবাই পলাইছে, আবার কয়দিন পরে গর্ত থেকে উঠিয়া যেই লাউ এই কদু। যাজ্ঞ ওগুলা কিছু বলবো না। লাস্টে 15-16 বছর বুকের উপরে পাথর হিসাব বসেছিল, ওই তাদেরই উত্তরসূরি। তো এইবার ডাইরেক্ট হস্তক্ষেপ করছে মোর আল্লাহ, যার কারণে বুকের উপর দিয়া, বাংলাদেশের বুকের উপর দিয়ে পাথর সইরে গেছে। কিন্তু এই পাথরের প্রেতাত্মা চারিদিকে এখনো ঘুরঘুর করতেছে। আসার কথা হলো, আল্লাহ তাআলা একজন ভালো লোক এবং একটা ভালো টিম এই আমাদের বাংলাদেশ বিনির্মাণের জন্য দিয়েছে। এইটারে সংরক্ষণ করার দায়িত্ব আমাকে। তবে এর আগেও একটা ভিডিও করছিলাম, ডক্টর ইউনূস স্যারকে বলছি, এবং আর একটা ভিডিও করছিলাম ডক্টর আসিফ নজরুল স্যারকে বলছি। সেটা কিন্তু এই অভ্যুত্থানের আগে বলছিলাম, ভালো সাড়া পাইছি। তো মুই সাধারণত ওই 2-4-500 হইলেই খুশি, কারণ মুই এখন ইদানিং ওই জন্য ইসলামিক লাইনে ভিডিও সারি। ওই মোর কিছু হিতাকাঙ্ক্ষী ফলোয়ারও আছে। তারপরও যেহেতু ওই জন্য বিভিন্ন উত্থান পাতান দেখছি, এই জন্য মাঝে মাঝে একটু বলি। তো আসিফ নজরুল স্যারকে বলছি, ভালো সাড়া পাইছি। আবার ওই ডক্টর ইউনূস স্যারকে বলছি, সেটাও সাড়া পাইছি। তো সেইটার ধারাবাহিকতায় আজকের দোনোজনকে বলছি, বা ওই পুরা টিমকে বলছি। বাংলাদেশের মানুষ কিন্তু বেশি কিছু আপনাদের কাছে চায় না। চায় হলো কি, একটা সিস্টেম কইরা যায়। সিস্টেমটা কি? হেরা হইলো যাইয়া মনে করেন 2 বেলা 2.5 বেলা 3 বেলা ভাত খাইতে পারলে তাদের যে হাসি পৃথিবীর কোনো দেশের লোকের পাবেন না। এইটা চায়। মনে করেন বাজারে যাবে, ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু কিনতে পারবে। মোটামুটি যা ডেইলি ইনকাম করবে অথবা মাসিক ইনকাম করবে, তাতে ওইভাবে চলতে পারে, এইটাই চায়। আবার মনে করেন আমজনতার কানেক্টিং অফিসারগুলা, ধরেন ভূমি অফিস, ডিসি অফিস, থানা, আদালত, তারপর অন্যান্য অফিস, পাসপোর্ট অফিস, এয়ারপোর্ট, এইগুলা যেন তারা সম্মানের সাথে গেল। মনে করেন থানায় গেল, থানার যে ডিউটি অফিসার অথবা ওসি, তাকে 1 কাপ চা দিল, তার কমপ্লেনটা রাখলো, একটা হ্যান্ডশেক করলো। ওই ওসি বা ডিউটি অফিসার দেখলো না এই লোকটা লুঙ্গি পরা না কোনো আওয়ামী লীগের বা বিএনপির বা অন্য কোনো দলের নেতা খাতা কিনা। আমজনতা কিন্তু এইটা চায়। ভূমি অফিস, ডিসি অফিস যেখানে যাবে, একটু সম্মান চায়, একটু হাসি চায়, বিনা ঘুষে কাজ চায়, আর কিছু খুব একটা চায় না। বড় বড় মেগা স্ট্রাকচার
করেন সেটা দেশের জন্য ভালো, কিন্তু পেটে ক্ষুধা, তারপর ওই বন্দুকটা তাক করা বুকের উপর, এইগুলা দিয়ে জনগণ কিছু করে না, এগুলা জনগণ খায়ও না। তারা নীরবে নিবৃত্তে একটু সুখ চায়, হ্যাপিনেসে বিশ্বাসী। যাজ্ঞা এখন আপনি একটা কঠিন সময়ে বসছেন, আপনার কাছে তো জনগণের চাহিদার অভাব নেই, তো আপনি এই যে 3-4টা বললাম এগুলোর উপর খেয়াল দেন। আর আপনি অনেক কমিশন করছেন, অনেক কিছু কাজ করতেছেন, শুক্র আলহামদুলিল্লাহ, কিন্তু বেশি দিন কিন্তু সময় আপনি পাবেন না। আর আপনাদের ক্যাবিনেটে যেহেতু কেউই ক্ষমতালোভী না, বেশি দিন আপনারা থাকবেন না। এখনও পরিবেশ ঠান্ডা ঠুন্ডা আছে, কিন্তু আমরা তো ছোট্ট একটা মানচিত্রে অনেক লোক, আমাদের চাহিদার, আমাদের লোভের সীমা নাই। আপনারা একটা অর্ডার দিলেন, আপনাদের অর্ডারের ক্ষমতা হলো 15%, বাকি 85% কাজ করবে কিন্তু মাঠ পর্যায়ের অফিসাররা, বা ধরেন সচিবালয়ের অফিসাররা, বা ওই আদালত, থানা, ক্যান্টনমেন্ট, ধরেন তারপর অন্যান্য বাহিনী, এরা যদি মনে করেন সহযোগিতা না করে বা চেঞ্জ না হয়, তাহলে আপনাদের সফলতা কিন্তু বিলীন হয়ে যাবে। এখনই অনেকে কিন্তু বেজার, থতমত খাইয়া আসে, অবজারভেশনে আসে, মানে কি করবে না করবে, আবার ওই মালও নিতে পারতেছে না, কারণ মাথার উপরে ছাত্র জনতা, তারপর সরকার, আর্মি সব বসে আছে, ওই কেনুকুতা ভয় নেয় না। এখন হচ্ছে কি, এদের ইন্টারনাল যে স্ট্রাকচার, এইটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তো মনে করেন কেউর বেতন 35,000, বাসা ভাড়া আছে 1.5 লাখ, এখন এই বউর গুতায় অথবা বউর আবদারে নেছে, এখন তো ওই ফাড়া বাসে বাজে গেছে, তো এখন বউগো বুঝাইতে হইবে, হ্যাগো বুঝাইতে হইবে, আমলা বা অন্যান্য যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছে তাদের বুঝাইতে হবে, ভাই আমরা জাতি হিসাবে মেরুদণ্ড সোজা কর্ম, মগো একটু চেঞ্জ যাওয়া দরকার। আর দেখেন এখনও ম্যাক্সিমাম অফিসার কিন্তু আছে অনেস্ট, কিন্তু তারা কোণঠাসা, তারা চুপচাপ থাকে, কিন্তু তারা হ্যাপিনেসে আছে। তাদের ছেলে মেয়ে দেখেন, তাদের স্ট্রাকচার দেখেন, ব্যতিক্রম ছাড়া তারা কিন্তু ভালো আছে, আল্লাহ রাখছে। আল্লাহ ভালো রাখলে এটা এর উপরে তো আর কিছু নাই। এইটা ওই পাবলিক গো, আমজনতা গো, তারপর আপনার ওই জন্য যারা আমলা আছে বা জাগা মতো বসে আছে, তাদের বুঝাইতে হবে যে ছোট্ট দেশ, 18 কোটি মানুষ, ভাই আসো আমরা সবাই মিললে একটু ভালো হই, দেশটারে ভালো করি। তো স্যারকে বলবো বা তার টিমকে বলবো, আপনারা যেসব কর্মসূচি নেন তার উপরে পূর্ণ ভরসা আছে, পাশাপাশি এই মোটিভেশনাল একটা নেন, মানে প্রসেস নেন বা প্রোগ্রাম নেন। কারণ আপনি যারা এ যাবৎ মনে করেন ঘুষ খাইয়া বাড়ি গাড়ি দালান কোড়া করছে, হঠাৎ করে তাদের ইউটার্ন নেওয়া কিন্তু কঠিন। আপনারা যে স্বল্প সময় আসেন, এই ইউটার্নটা নেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তী সময় যেই আসুক, বিএনপি আসার সম্ভাবনাই বেশি, তাই ওদের হাতে আপনার এই যে কাঠিটা দেবেন বা এই দেশটা দেবেন, এই দেশটা যেন ওরা রান করতে পারে। অবশ্য ওদের একটু হেডম কম, ওদের তো জনগণ কয়েকবার দিছিল, কিন্তু ওরা তো সেরাবেরা দিয়ে যায়। যাই হোক, তবুও তো আমাদেরই লোক, এবং এরা যাতে সফল হয়, আবার তাদের একটা প্ল্যাটফর্ম আপনি করে দিয়ে যান। মানচিত্রের বুকে দেশের নাম উজ্জ্বল হবে, আর ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আজীবন মানুষ দোয়া করবে। তো আপনার ইন্টারনাল এক্সটার্নাল উভয় ক্ষমতায় আছে, এটা আমরা জানি, আর আছে আমাদের দোয়া, আমাদের ভালোবাসা। যাই হোক, স্যারেরা, টিম সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এলোমেলো কথা বললে ক্ষমা করে দিয়েন, আমি সিনিয়র লোক, আসি, থাকবো ইনশাআল্লাহ।